নমস্কার, আমি ডক্টর ইন্দ্র পরিচয় তাও দিলাম। তো আমাদের চ্যানেলের নাম ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক ট্রিটমেন্ট। তো আমাদের ডাক্তারি গ্রুপ আমি একা নয়, আগের ভিডিওতে আমি বলেছি ডক্টর সুমন দাস, ডক্টর সৌমিক মিত্র, ডক্টর দেবাশিস, ডক্টর সুখদেব দাস, ডক্টর দীপান্বিতা চক্রবর্তী, আর আমাদের যে ন্যাচারাল হোমিওপ্যাথিক যে প্রতিষ্ঠাতা নাম সুভাষশীল, ডক্টর সুভাষশীল, উনি 45 বছর থেকে এই লাইনে রয়েছেন। তো আজকে যে একটা বিশেষ রোগ নিয়ে আলোচনা করব, যেটা মেয়েদেরকে নিয়ে বা স্ত্রী জাতি, যেহেতু আমাদের সমাজে সব থেকে একটা মূল্যবান সম্পদ, তা স্ত্রী জাতির একটা রোগ নিয়ে আগে শুরু করছি। ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস বা স্ত্রীর যে স্তন প্রদাহ, স্তন প্রদাহ বা ম্যাস্টাইটিসটা কি, কিভাবে হয়, তার লক্ষণ কি, কি মেডিসিন ইউজ করবেন বা কিভাবে আপনারা ম্যানেজমেন্ট নেবেন, ম্যানেজমেন্টটা আপনারা দেখতে হবে। তাই ম্যাস্টাইটিস বা স্তন প্রদাহটা কিভাবে হয়, কোন বয়স থেকে হয়, এটা ধরুন ম্যাস্টাইটিসটা যে কোনো বয়স থেকে হতে পারে। স্তনের মানে ফোলা থাকবে, জ্বালা থাকবে, হ্যাঁ, নানা কিছু সমস্যা। এবার এবার আপনাদের আর কি হতে পারে, ওখানটায় লাল হয়ে যেতে পারে স্তনে, কোনো সময় একটা স্তনে হতে পারে, কোনো সময় দুটো স্তনে হতে পারে। ঠিক আছে, এবার আঘাতের কারণে হতে পারে, যেমন ছোটবেলায় আপনারা আঘাত পেয়ে গেছেন কোথাও, এই আঘাতের কারণে হতে পারে। ঠিক আছে, আবার এটা গর্ভধারণ, যারা গর্ভধারণ হয় মানে প্রেগনেন্ট হয়েছেন, তখনও কিন্তু তাদের স্তনে ওটা মানে স্তন প্রদাহ বা ম্যাস্টাইটিস হতে পারে। স্তনটা তখন ভারী মনে হতে পারে। সে সময় অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন। আর এটা হলে ভয়ের কোনো কারণ নেই। তো অনেক মেয়েরা লজ্জায় বলেন না, কিন্তু কিন্তু এই যে যদি টিউমার বা ছোট দানার মতন স্তনের মধ্যে দেখা যায়, তাহলে এটা অনেক সময় কেয়ারলেস হয়, অনেক মেয়েরা কেয়ারলেস হয়। কেয়ারলেস হলে কি হবে বলুন তো, এটা একসময় পাকবে, পেকে যেতে পারে, ব্যথা যন্ত্রণা হতে পারে, পুঁজ হতে পারে, এখান থেকে ক্যান্সার কিন্তু সৃষ্টি হতে পারে। তবে ওইটা হয় মানে যে ক্যান্সার, কিন্তু সেটা নয়, ওটা হতে পারে, সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এটা বয়সন্ধি কাল থেকে মানে 14 থেকে 20 বছরের মধ্যেও হতে পারে, বেশি হয়। আর আরেকটা বেশি, মেয়েরা অনেক সময় যদি স্তন যদি অনেকের বড় থাকে, অনেক অনেক কি করে ওরা টাইট ফিট ব্রা পরে। এই টাইট ফিট ব্রা পরার কারণে ওখানে কি একটা চাপ প্রেশারাইজড হচ্ছে। প্রেশারাইজের ফলে কি প্রেশার যখন পড়ে, তো সেখানে কিন্তু ওটা হতে পারে। তা যার যে সাইজের ব্রা প্রয়োজন নর্মাল, সেই সাইজেরই কিন্তু ব্রা পড়বে। কারণ ধরুন যারা সাইজ লাগে, ওরা আবার এবিসিডি ভাগ আছে, মানে আপনারা ফ্লেক্সিবল মনে করবেন সেরকম ব্রা ইউজ করবেন। এমন যে কষ্ট করে আপনাকে ব্রাটা পরতে হচ্ছে সেরকম ভাবে কিন্তু এখন করবে না, তাতে কিন্তু অসুবিধা। কিন্তু মেয়েদের স্তনই হচ্ছে তাদের সৌন্দর্যের প্রধান কারণ। তো তাতে যদি সমস্যা দেখা দেয়, তো প্রবলেম। তাহলে এর জন্য হয়েছে বা এর কিছু ক্ষতিকারক দিক বা জানার জন্য রিপোর্ট, আপনারা যদি ডক্টরি রিপোর্ট করতে চান, তাই রিপোর্টটা ইউএসজি অফ ব্রেস্ট নর্মালি করতে পারেন, অথবা ম্যামোগ্রাফি, অথবা সিটি স্ক্যান অফ ব্রেস্ট। এই তিনটে রিপোর্ট অনেক সময় ইউএসজি তে ধরা পড়ে না, সিটি স্ক্যান অফ ব্রেস্টে ধরা পড়ে। আর ম্যামোগ্রাফিতে দেখা যায় এটা ক্যান্সার ট্যান্সার আছে কিনা, জীবাণু হয়েছে কিনা। তো ভয়ের কারণে তো লাল বেদনাময় নানা রকম আকৃতি হতে পারে বললাম তো। তাহলে এই রোগটা সম্পর্কে আপনাদের বুঝতে হবে, ম্যাস্টাইটিসটা কি এবং বা স্তন প্রদাহ, এটা বুঝে নিলাম, আপনাদের এটা বুঝাতে পারলাম আশা করি। তাহলে আর এটা উল্টো পাল্টা খাদ্য কারণেই হয়। কিন্তু মেয়েরা দেখুন অন্যের সংসারে যাবেন, ঠিকঠাক খাবার খাবেন, মানে আগে ছোট থেকে যদি ঠিকঠাক খাবার খান, এই ফাস্ট ফুড, প্যাকেট জাতীয় খাবার, ড্রিঙ্ক, লেট জাতীয় প্যাকেট বন্দি খাবারের লেট থাকে, সীসা, এটা আমার ক্ষতিকারক, ফুচকা, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো কিন্তু ক্ষতি করে। হ্যাঁ, আপনাদের মেন্সের প্রবলেম হবে। তো এই সমস্যা থেকে আপনাদের রেহাই পেতে হবে। সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা এটাই চাই। কারণ আমরা হোমিওপ্যাথিকে অনেকের কাছে অবহেলা শুনতে হয়। হ্যাঁ, হোমিওপ্যাথি ওই হ্যান ত্যান, কিছুই না। ঠিক আছে, এবার কে যে মেন জিনিস, সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে শিখবে। আর অনেক রুগীর আমরা ফিডব্যাকও আমি চ্যানেলে দেবো, দেখতে পাবেন। তবে এটা আমাদের অহংকার বা গর্ব নয়। তো আমরা চাই যে মানুষ সুস্থ থাকুক। তো এই ম্যাস্টাইটিস রোগের দুটো মেডিসিন আমি বলবো। দুটো, অনেক মেডিসিন হয়, আমি দুটো নিয়ে আলোচনা করছি। যাদের ধরুন আহ স্তনের মধ্যে ধরুন গুটলির মতন হয়েছে, দানার মতন, এবং সেটার মধ্যে কি আছে ধরুন, বিশেষ করে ডান দিকে, এবং ধরুন শরীরে জ্বর আছে, বেদনা আছে, তারপরে আপনার ওই স্তনটা ভারবোধ মনে হচ্ছে, এবার জীবনের প্রতি আপনার একটা নেই, উদাসীন ভাব, ধুর, কেন হচ্ছে এসব, স্তনের মধ্যে কেন হলো, ভয় পেয়ে যাচ্ছেন আপনি, মরে যেতে ইচ্ছা করবে, সেরকম যদি হয়, তাহলে মনে করবেন ওষুধটা হবে ফাইটোলক্কা। ফাইটোলক্কা মেডিসিন হবে, এত নিঃসন্দেহে ফাইটোলক্কাই হবে, কিন্তু তার ডক্টরের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। ঠিক আছে,
আর আমরা ভিডিও কলেও পেশেন্ট দেখি, প্রয়োজন হলে আপনারা চেম্বারের ঠিকানা যেহেতু দেওয়া থাকবে, ঠিক আছে? আপনার ঠিকানাতে চলে আসবেন, বা আমাদের ভিডিও কলে নানা রকম ডক্টরের যে গ্রুপ বললাম, ভিডিও কলে যে যেখানে নানা, কে কৃষ্ণনগরে বাড়ি, কারো নবদ্বীপে বাড়ি, কারো রানাঘাট বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি আছে। এবার যে যেখানকার পেশেন্ট শুধু আপনারা বললেই হবে, তাদের সঙ্গে আপনাদের আমরা কানেক্ট করে দেবো। চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক ট্রিটমেন্টের চ্যানেল থেকে আপনার ট্রিটমেন্ট, আপনার যেখানে থাকুন, যে প্রান্তে থাকুন, আপনাদের চিকিৎসা হয়ে যাবে। ওষুধও যদি প্রয়োজন হয় পোস্ট অফিসের মাধ্যমে চললে পোস্ট চলে যাবে, অথবা আপনার লিখে দিলে প্রেসক্রাইব করে দিলে আপনারা কিনতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে হাইড্রোলক্কা তো বললাম, গুটির মতো হবে। আর একটা হচ্ছে আপনারা ব্রায়োনিয়া। এটা কি হবে, স্তনটা গরম থাকবে, শক্ত থাকবে, আর অত্যন্ত ব্যথা, মানে একটু ঝাঁকি দিলে ব্যথা, নড়ে গেলে ব্যথা, এগুলো হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রায়োনিয়া, হচ্ছে একটা মারাত্মক মেডিসিন। তাহলে এটা বলে দিলাম। আর আরো মেডিসিন হয়, বেলোডোনা হয়, আর্নিকা হয়, ক্যামোমিল্লা হয়, নানা রকম মেডিসিন হয়, ঠিক আছে? তাহলে মেডিসিন নিয়ে তো ফ্যাক্ট নয়, যে রোগটা সম্পর্কে জানানোটা আমাদের প্রয়োজন। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কাম্য করি। নমস্কার, জয় হিন্দ।